নমস্কার। আজকে আমি যে ভিডিওটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে দুটো তিনটে ইনসিডেন্ট বলবো। যারা স্কুল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে ধরো পড়াশোনা যারা করছে, পড়াশোনা করতে করতে কাজ মানে পড়াশোনা করতে করতে হঠাৎ করে পড়াশোনা না করার ইচ্ছা। আর যারা ওয়ার্কিং ফিল্ডে আছে বা ধরো যারা সার্ভিস করছে সেরকম ক্ষেত্রেও যারা আছে, কাজ করতে করতে ছুটির দিনে কোনো কিছু না করা, এরকম বা এরকম মানসিকতা আসতেই পারে। যারা ধরো মানে ওয়ার্কিং যারা, তাদের ক্ষেত্রে যে সারা সপ্তাহ কাজ করলাম, এবার আজকে আমার ছুটির দিন, রবিবার শনিবার আজকে আমার ছুটি, আজকের দিনটা কি করব, সকাল থেকে উঠে আমি আনন্দে কাটাবো, এরকম একটা ভাবনা। এবার কি আনন্দে সকালে উঠলাম, ওঠার পরে ঘুম থেকে উঠে ফোন নিয়ে বসে গেলাম, ফোন নিয়ে বসার পরে সকালে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করার পর আবার ফোন নিয়ে বসলাম, এরকম যেরকম মেন্টালিটি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে যথারীতি আবার বিছানায় শুয়ে পড়লাম, ল্যাদ খাওয়া যেরকম, এরকম চলতে থাকলো। চলতে চলতে রাতের সময় এসে তখন মনে হলো, আজকের দিনটা না খুব ওয়েস্টেজ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, আজকের দিনে না আমি অনেক কিছু করতে পারতাম চাইলে। এরকম মানসিকতা অনেকেরই হয়, আমারও হয়, এখনও হয়। এটার সঙ্গে যদি রিলেট করি, একটা স্কুল স্টুডেন্ট যেটা হয় মানে পড়াশোনা করতে করতে টানা অনেকদিন পড়া হলো, হঠাৎ করে ইচ্ছা হলো যে অনেকদিন তো পড়া হলো, এবার একটু ছুটি হলে ভালো হয়, রেস্ট দিলে ভালো হয়। সেই সময়টা সে হয়তো 1-2 ঘন্টার জন্য সিনেমা দেখলো। 1-2 ঘন্টা সিনেমা দেখতে দেখতে তার ইচ্ছা হলো যে এতটা দেখলাম আর একটু দেখি। এবার আর একটু দেখতে দেখতে সে 6 ঘন্টা 7 ঘন্টা করে একদিনের পর 2 দিন গেল, 2 দিনের পর 3 দিন, এরকম করতে করতে 2 দিন 3 দিন সময় নষ্ট হলো। তোমরা শুধু রিলেট করবে আর কিছু না, এটা হলো। তখন কিন্তু কি হবে যে 3 দিন পরে ইচ্ছা হচ্ছে যে অনেক দিন তো সময় নষ্ট হয়ে গেল, সময়টা গেল, এবার আবার তো কাজে ফিরতে হবে। কাজে ফিরবে তো সেটা ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সময়টা যে নষ্ট হলো, এই যে একটা গিল্ট ফিল হচ্ছে। আমারও হতো। আমার ক্ষেত্রে আমি দেখেছি, আজকে আমার ছুটির দিন, আজকে আমি সকালে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার পর যথারীতি আজকেও মানে যেহেতু আমি টানা দিন কাজ করেছি, আমার ইচ্ছা ছিল যে আজকে আমি একটু ছুটিতে কাটাবো। কিন্তু আমি কি করলাম, উঠেই কিন্তু কষ্ট করে কিন্তু জিমে চলে গেলাম। জিমে যাওয়ার ফলে কি হলো, মানে আমি কিন্তু সারাদিনে এনার্জি পেয়ে গেলাম। তার ফলে আমি কি করলাম, ওইখান থেকে আসার পরে ঘর গোছালাম, আরও যে আমার যে ব্যবসার কাজ সেগুলো করলাম, এদিক সেদিক করার পরে এখন আমি ভিডিও রেকর্ড করছি। মানে দিনটা কিন্তু আমার মনে হচ্ছে না যে ওয়েস্টেজ হচ্ছে, ঠিক আছে। কিন্তু এটা এমন নয় যে মানে আমি তো অত ভালো মানুষ নই বা অত বেশি পারফেক্ট মানুষ নই যে এখন বললাম মানে আজকে হচ্ছে বলে কাল হচ্ছে না। কিন্তু আমি চেষ্টা করছি যে পরবর্তীকালে যাতে না হয় সেরকমভাবেই একটা সিস্টেম ক্রিয়েট করার চেষ্টা করছি। স্টুডেন্টদের ক্ষেত্রেও এরকম একই ব্যাপার। মানে যদি ধরো পড়াশোনা করতে ইচ্ছা না হচ্ছে, পড়াশোনা করতে করতে ঢিলেমি দিতে ইচ্ছা হলো, যেটাকে প্রোক্রাস্টিনেশন বলে, তখন একদিন গ্যাপ মারার পর 2 দিন 3 দিন এরকম করতে করতে গিল্ট ফিল হওয়া। সবচেয়ে বড় কথা হচ্ছে মানে প্রোক্রাস্টিনেশন হওয়ার পরে গিল্ট ফিল যদি না হয় তাহলে কোনো ব্যাপার নয়, কিন্তু গিল্ট ফিল হলে পরে তখন কষ্ট। এবার গিল্ট ফিল তো হবেই সবার, কারণ সবারই জীবনে এগিয়ে যাওয়ার লক্ষ্য। এবার এবার এটাও ঠিক কথা যে জীবনে সব কিছু পাওয়ার পরেও মনে হবে যে আমার কিছু না কিছু পাওয়া থেকে গেল, এটা তো মনে হবেই। এবার এটা নিয়ে পরবর্তী ভিডিওতে পরে কিছু যখন আলোচনা হবে তখন বলবো যে সব কিছু পাওয়ার পরেও মনে হবে যে আমি কি সব পেলাম? আমি তো সব পেলাম না। কারণ এটাও আমি দেখেছি যে সবচেয়ে পৃথিবীর যে ধনী ব্যক্তি যে আছে, বিল গেটস আগে ছিল, সে কিন্তু সব আবার দান করেছে, সব কিছু সে দান করেছে। এবার এখন যে বর্তমান সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক, সে সবচেয়ে বেশি ধনী, 1 ট্রিলিয়ন, সপ্তাহ আগে হয়তো দেখলাম যে এত 1 ট্রিলিয়নের মালিক, ঠিক আছে। তাকেও যদি জিজ্ঞেস করা হয় তুমি সব কিছু অ্যাচিভ করেছো, সে বলবে যে না, এখন আমার অ্যাচিভ করা বাকি। এবার এটাও ঠিক কথা, সব কিছু অ্যাচিভ করার পরেও মনে হবে যে আমি কি করলাম জীবনে অ্যাচিভ। ওই জন্য এইটাও ঠিক কথা যে অ্যাচিভ করাও যা, না করাও তাই। এটা এখন মনে হবে না তোমাদের, এখন একটা সময়ের পরে মনে হবে। কারণ আমার মনে হতো একটা সময় যে আমি এই জিনিসটা অ্যাচিভ করলে আমি মনে হয় শান্তি পেয়ে যাব, বা এইটার পর আরেকটা পেলে আমার মনে হয় জীবন সেট। কিন্তু এখন মনে হচ্ছে যে কি, যে না, ওটা তোমার হচ্ছে না, আমার আরও কিছু দরকার। এবার এই জায়গাটাতে আমি একটা নিয়ম বানিয়েছি যে যখন কি হবে যে একটা কিছু পেয়ে যাব, ওটাকে হালকা সেলিব্রেট করে নেবো,
হালকা সেলিব্রেট করার পরে আবার নেক্সট যে লক্ষ্য সেটাতে আমি যাব, এরকমভাবেই আমি চালাবো সারা জীবন। এবার এখন একটা কিছু পেলাম, ছোট গোলস হলো, তারপরে আবার আরেকটা গোলস হবে, এইভাবে চালাবো। আর আজকে ভিডিও এই পর্যন্তই থাক, আবার দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিওতে।